নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপির ভিডিও। আমি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো পাহাড়ি এক রকমের সবজি। এই পাহাড়ি সবজিটা আমি কিন্তু আমার নিজের মতো করে রান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি স্কোয়াশটাকে ঠিক এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর জন্য আমি ব্যবহার করছি অবশ্য আলু আর কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নের। আর এবার আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আর স্কোয়াশটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি নুন। এবার আমি এটাকে একটু নেড়ে নিয়ে নুনটাকে মিশিয়ে নেব। আর এবার এটাকে সবজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে ভালোভাবে নরম হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আর নরম হতে দেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এখানে আলু আর স্কোয়াশটা একদম নরম হয়ে গেছে, পেঁয়াজটাও খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে এটাকে এখন ভালো করে আমি একটু গ্যাসটাকে হাইতে করে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি গ্রাইন্ডার পটের মধ্যে নিয়ে নিয়েছি ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ ও দারচিনি। এবার এটাকে ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে বন্ধুরা মশলাটা বেটে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি আর এখানে সবজিটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আর ভালো করে এখন কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, এখানে আমার গরম গরম স্কোয়াশের সবজি রেডি সার্ভ করার জন্য। এটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা অবশ্য একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।